প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিচ্ছেদ 15 নরবাচক ও নারীবাচক শব্দ এই নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলা ব্যাকরণের লিঙ্গ একটি গুরুত্বপূর্ণ ধারণা। শব্দের নর ও নারী ভেদকেই বলা হয় লিঙ্গ। এই পরিচ্ছেদে আমরা লিঙ্গের প্রকারভেদ ও নারীবাচক শব্দ গঠনের নিয়ম শিখব। তো লিঙ্গের 4 প্রকার। লিঙ্গ হচ্ছে 4 প্রকার। বাংলা ব্যাকরণে বিশেষ্য ও বিশেষণ শব্দের নর ও নারী ভেদকেই লিঙ্গ বলে। লিঙ্গ সাধারণত 4 প্রকার। তো একটা হচ্ছে পুংলিঙ্গ, এটা হচ্ছে নরবাচক শব্দ, যেমন পিতা, পুত্র, রাজা, এগুলো হচ্ছে এর উদাহরণ। 2 নম্বর হচ্ছে স্ত্রীলিঙ্গ, যেমন নারীবাচক শব্দ এটা, যেমন মাতা, কন্যা, রানী, এগুলো হচ্ছে কি স্ত্রীলিঙ্গের উদাহরণ। আরেকটা হচ্ছে 3 নম্বর হচ্ছে উভয়লিঙ্গ, এটা নারী ও পুরুষ উভয়কেই বোঝায়, যেমন সন্তান, মন্ত্রী, এগুলো। পরে হচ্ছে ক্লিপলিঙ্গ, নর বা নারী কোনোটাই বোঝায় না, একটা অজীব বস্তুকে বোঝায়, জড় বস্তুকে বোঝায়, যেমন ঘর, বাড়ি, টেবিল ইত্যাদি। পরে হচ্ছে নারীবাচক শব্দের 2 প্রকার। একটা হচ্ছে সাধারণত নারীবাচক শব্দ 2 প্রকারের হয়, একটা হচ্ছে পত্নীবাচক আর একটা হচ্ছে অপত্নীবাচক। এখন পত্নীবাচক কোনগুলা? পত্নীবাচক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝায়, সেগুলো হচ্ছে পত্নীবাচক, যেমন পিতা, মাতা, চাচা, চাচি, দাদা, দাদি, গুরু, গুরুপত্নী। আর অপত্নীবাচক হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক বোঝায় না, সেগুলো হচ্ছে অপত্নীবাচক, যেমন ছাত্র, ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, নেতা, নেত্রী, পাগল, পাগলি। এর মাঝে কিছু নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক শব্দ আছে, যেগুলোর লিঙ্গ পরিবর্তন হয় না। সেগুলি হচ্ছে কি যে নিত্য নারীবাচক বা নিত্য পুরুষবাচক নরবাচক শব্দ। নিত্য নরবাচক শব্দগুলো হচ্ছে এগুলো সবসময় পুল্লিঙ্গ থাকে, এর স্ত্রীরূপ নেই, যেমন কৃতদার, অকৃতদার। উদাহরণগুলো মনে রাখবে: কৃতদার, অকৃতদার। কৃতদার এবং অকৃতদারের নারীবাচক শব্দ হয় না। নিত্য নারীবাচক শব্দ, এই শব্দগুলোর হচ্ছে কোনো পুরুষ রূপ নেই। তো যেমন সতীন, বিধবা। আবার বলছি আমি, সতীন এবং বিধবা, এগুলোর কোনো পুরুষবাচক শব্দ হয় না। এখন নরবাচক থেকে কিভাবে নারীবাচক শব্দ গঠন করা হয় সেই সম্পর্কে আমরা দেখব। তো নরবাচক শব্দে বিভিন্ন প্রত্যয় যুক্ত করে নারীবাচক শব্দ তৈরি করা হয়, যেমন আ প্রত্যয় যোগে, যেমন বৃদ্ধা, বৃদ্ধ, বৃদ্ধা, প্রিয়, প্রিয়া, কনিষ্ঠ, কনিষ্ঠা। ইনি বা ইনি প্রত্যয় যোগে বাঘ, বাঘিনী, কাঙ্গাল, কাঙ্গালিনী, যুগ, যুগিনী, যোগী, যোগিনী, বিজয়ী, বিজয়িনী। ই বা নি প্রত্যয় যোগে দাদা, দাদি, পাগল, পাগলি, জেলে, জেলেনী, দোপা, ধূপানি। ই প্রত্যয় যোগে আবার কিশোর, কিশোরী, নর, নারী, সুন্দর, সুন্দরী। আরও কিছু গুরুত্বপূর্ণ প্রত্যয় আছে, যেমন বতী প্রত্যয় যোগে, যেমন গুণবান, গুণবতী, পুণ্যবান, পুণ্যবতী। মতি প্রত্যয় যোগে হয়, যেমন বুদ্ধিমান, বুদ্ধিমতী, শ্রীমান, শ্রীমতী। এবং কিছু নরবাচক শব্দে যদি অক থাকে, অক প্রত্যয়টা থাকে, সেটা ইকা হয়ে যায় নারীবাচকের সময়, যেমন পাঠক, অক আছে, নারীবাচকের সময় সেটা হয়ে যাবে পাঠিকা, ইকা প্রত্যয় যুক্ত হয়ে যাবে। লেখক, অক আছে, লেখিকা হয়ে গেল। এরকমভাবে গায়ক, গায়িকা। নারী নির্দেশক শব্দ যুগে গঠন। কিছু ক্ষেত্রে নারী নির্দেশক শব্দ যুগে যোগ করে নরনির্দেশক বা নরনির্দেশক শব্দের বদলে নারী নির্দেশক শব্দ বসিয়ে নারীবাচক শব্দ তৈরি করা হয়। যেমন হচ্ছে কি, দেখো এখানে লোক, স্ত্রীলোক, শ্রমিক, নারী শ্রমিক, ছেলে, ছেলে বউ। নর শব্দের স্থলে নারী শব্দ প্রতিস্থাপন, যেমন মদ্দা বিড়াল, মাদি বিড়াল, ভাইপো, ভাইজি। স্বতন্ত্র শব্দ গঠনগত যেগুলোর মিল নেই, সাধারণত মিল থাকে দাদা, দাদি, এরকম মিল থাকে, কিন্তু কিছু শব্দ স্বতন্ত্র আছে, এগুলোর কোনো মিল নেই, যেমন ভাই, বোন, পিতা, মাতা, ছেলে, মেয়ে, বর, কনে, বাদশা, বেগম, বাদশা, বেগম। আরেকটা নোট, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক পদমর্যাদায় লিঙ্গ পরিবর্তন হয় না, যেমন নার্গিস আক্তার একজন সহকারী শিক্ষক, এখানে শিক্ষিকা হয় নাই। তো নমিতা রায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি, এখানে সভানেত্রী হয় নাই। এটা প্রাতিষ্ঠানিক পদমর্যাদায় লিঙ্গ পরিবর্তন হয় না। এখন আমরা তোমাদের বইয়ের অনুশীলন প্রশ্নগুলো পড়ব। যেমন 1 নাম্বার, তোমাদের বইয়ের অনুশীলনে 1 নাম্বার প্রশ্ন ছিল যে বিশেষ্য ও বিশেষণের নারী ও নরভেদের নামই হচ্ছে লিঙ্গ। উত্তর হবে লিঙ্গ। নিচের কোন শব্দটি উভয়লিঙ্গ প্রকাশক? সন্তান, সেটা হচ্ছে উভয়লিঙ্গ। ক্লিপলিঙ্গ কোনগুলা? গাড়ি। পরে হচ্ছে 4 নাম্বার প্রশ্ন, কোন শব্দটি পত্নীবাচক? অপত্নীবাচক? শিক্ষিকা। পত্নীবাচক তো হচ্ছে দাদি, মা, এগুলো।
যেগুলো স্বামী স্ত্রী সম্পর্ক আছে সেগুলো হচ্ছে পত্নীবাচক, আর যেগুলো স্বামী স্ত্রী সম্পর্ক নেই সেগুলো হচ্ছে অপত্নীবাচক। 5 নম্বর প্রশ্নটা পড়ি। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ? নিত্য নরবাচক শব্দ তো আমাদের বই আমরা 2টা পড়ছিলাম, কৃতদার এবং অকৃতদার। আরও কিছু আছে, ঢাকি, এরকম আরও কিছু আছে। তো নিত্য নারীবাচক শব্দ কোনগুলো? সতীন, সতীন এবং বিধবা আমাদের বইয়ে পড়েছিলাম। অকপ্রত্যয় থাকলে সেখানে নারীবাচক করার সময় ইকাপ্রত্যয় হয়, যেটা আমরা পড়েছি। পরে হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই? গঠনগত মিল নেই যেগুলো সেগুলো হচ্ছে ছেলে মেয়ে, পরে হচ্ছে পিতা মাতা, শিক্ষক, বেগম, বাদশা বেগম, এগুলো কোনো মিল নেই, স্বতন্ত্র। এই ছিল আমাদের পাঠ। ধন্যবাদ সবাইকে।